is my friend. তো গাইস আমরা এখন সোলার ডোমের ভিতরে আছি সেন্ট্রি। তো গাইস সোলার ডোমের বাইরে থেকে কিছুটা এমন লাগে। আমরা এখন সোলার ডোমের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সোলার ডোমের ভিতরে এন্ট্রি করে দেখাচ্ছি সোলার ডোমের পুরো ডিটেল এবং ভিডিও। এটা হচ্ছে নিকোলা টেসলা, বাল্বের আবিষ্কারকর্তা। ডান সাইডে একটি ফিউচারিস্টিক গাড়ির মতো একটি গাড়ি আছে। এই আমরা ভিতরে এন্ট্রি করলাম। এখান থেকে হচ্ছে স্টার্ট, ঠিক আছে, স্টার্ট বলে লেখা আছে। উপরে একটি কৃত্রিম সূর্য বানানো হয়েছে, তার মানে একটি গোল বলের উপরে প্রজেক্টর দিয়ে সূর্যর মতো আকৃতি দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এখানে এই ব্যক্তিটি বলতে চাচ্ছে যে আজ থেকে যাত্রা শুরু হোক নিরাপদ একটি সময়ের দিকে, বা মানে বোঝাতে চাচ্ছে যে আগামীকাল যাতে আমাদের জন্য সুরক্ষিত বা সুন্দর হয়। এই যে হচ্ছে সোলার ডোমের ম্যাপ। তো গাইস আমরা এন্ট্রি করার পরে ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, এই যে সেই সূর্যটা সেন্ট্রি চারি সাইড দিয়ে সোলার ডোমের চারি সাইড দিয়ে পাক দিয়ে রাস্তা উঠেছে। এখানে একটি সুন্দর পৃথিবীর দৃশ্য দেখানো হচ্ছিল। আর ভিতরে ঢোকার সময় প্রথমে এইভাবে সুড়ঙ্গ মতো করা হয়েছে, যেটা হচ্ছে যার গায়ে এলইডি লাগানো হয়েছে। এলইডিতে শিক্ষণীয় কিছু ভিডিও চালানো হচ্ছিল, যেমন তোমার বায়ু দূষণ বন্ধ করা বা যানবাহন কীভাবে ইলেকট্রিকের উপরে ডিপেন্ডেন্ট করা যায়, এইসব বিষয়ে অনেক কিছু ডিটেল দেওয়া ছিল। এখানেও সুন্দরবনের কিছু দৃশ্য দেখানো হচ্ছিল। এগুলো অনেক লং ভিডিও চেঞ্জ হতে থাকে সময় সময়। এই হচ্ছে আমাদের প্রাণের পৃথিবী। এটাও প্রজেক্টর দিয়ে পৃথিবীটাকে দেখানো হচ্ছে সুন্দরভাবে। আমরা যেখানে এই পৃথিবীতে থাকি সেই পৃথিবী। এদিকেও প্রজেক্টর দিয়ে সুন্দরভাবে, প্রজেক্টর নয় এটা এলইডি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেও ডিটেল দেওয়া আছে, আমি পড়ার সময় পাইনি। এখানেও সেই এলইডি দেওয়া আছে। আস্তে আস্তে ঢাল আপনারা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু ঢাল বাড়ছে। মানে এটা পুরো সোলার ডোমের চারি সাইড দিয়ে পাক দিয়ে উপরের দিকে ওঠানো হচ্ছে আমাদেরকে, ওই জন্য আস্তে আস্তে ঢাল বাড়ছে। অনেক জায়গায় এইরকম এলইডি লাগানো ছিল। তো গাইস সময় খুবই কম, ওই জন্য যতটা তাড়াতাড়ি হয় সেইটা চেষ্টা করছি। পরের বারে যখন আসবো তখন পুরো ফুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর এখানে একটি কৃষক এবং কৃষকের মেয়ের হাতে একটি ছাগল বাচ্চা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এর ভিতরটাতে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঢাল বাড়ছে উপরের দিকে। এখানে একটি বট গাছ। আর এই যে বাম সাইডের দেয়ালে কত সুন্দরভাবে মূর্তি দেওয়া আছে। এই মূর্তিগুলো হচ্ছে যে বিলুপ্ত প্রায় কিছু প্রাণী এবং যারা বিলুপ্ত হয়ে গেছে সেই সব প্রাণীদের মূর্তি দেওয়া আছে, এবং তাদের বিষয়ে পুরো ডিটেলে ইনফরমেশন দেওয়া আছে। যেমন যে তারা লাস্ট কোন জায়গায় দেখা গেছিলো, কিভাবে বিলুপ্ত হয়ে গেছে বা কাদের কারণে বিলুপ্ত হয়ে গেছে, সেই সবের ইনফরমেশন দেওয়া আছে।
এখানে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনের একটি মূর্তি আছে। ইনি হচ্ছে ভারতের একটি বিজ্ঞানী, যিনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে এখানে ডিসপ্লেতে কিছু শিক্ষণীয় ভিডিও চলছে। এখানে একটি বড় প্রজেক্টরে বোঝানো হচ্ছে যে বায়ু শক্তি, সৌরশক্তি এবং আরও যেগুলো শক্তি আছে, তোমার নদীর স্রোতের যে শক্তি, ভূগর্ভের শক্তি, এগুলো দ্বারা বিদ্যুৎ তৈরি করে বা শক্তি তৈরি করে আমাদের পৃথিবীকে কিভাবে আগে বাড়ানো যায়। আর এখানে সেম কথাই বলা হচ্ছে, এখানে ইংলিশে বলা হচ্ছে। যারা বাঙালি নয়, বাইরে থেকে যদি কেউ আসে তাদের জন্য ইংলিশে বলা হচ্ছে, যাতে ইংলিশে বুঝতে পারে। আমরা এবার ধীরে ধীরে আরও উপরের দিকে উঠছি। উপর থেকে এটাকে কিছু এমন দেখতে লাগে। এটা উপর থেকে দেখা যাচ্ছে, এই যে ভিউটা দেখছি, যখন ঢোকার সময় আমি দেখিয়েছিলাম আমি। এটা হচ্ছে ফার্স্ট ফেজ লাইন আছে, পার্কের আবিষ্কারকর্তা। এখানে আছে মিস্টার মাইকেল ফ্রাইডে। এখানে আছে যে ড্যামে কিভাবে জল ধরে রেখে, এই যে দেখতে পাচ্ছেন ড্যামে জল ধরা আছে, কিছু বোট চলছে। আর এই সাইডে আছে এই যে ড্যামের উপর দিয়ে রাস্তা আছে গাড়ি চলাচল করার জন্য। এই যে জলের ফ্লোর লাগানো হচ্ছে, লাগানোর পরে এখানে টারবাইন রোটেট করা হয়, মানে জলের গতি দ্বারা টারবাইন রোটেট করা হয়। নিচে দেখানো হয়েছে কীভাবে টারবাইনটা হয়। এই যে টারবাইনটা রোটেট করা হয়, রোটেট করার পরে টারবাইন যে ঘোরে তার সাথে বিদ্যুৎ সৃষ্টি হয় এবং সেই বিদ্যুৎ আমাদের বাড়িতে বা শহরে পাঠানো হয় প্রসেস করে। এখানে হচ্ছে সমুদ্রের নিচের যে স্রোত চলে বা টান চলে, এই টান দ্বারা টারবাইন রোটেট করে বিদ্যুৎ তৈরি করা হয় কীভাবে সেটা দেখানো হচ্ছে। এটা 3 ধরনের টারবাইন আছে এখানে। এই যে বালি, আবার এর উপরে থাকবে জল, এই যে সেটা এদিকে দেখানো হয়েছে কিভাবে হয়। আর এখানে দেখানো হচ্ছে সমুদ্রের ঢেউয়েতে যে উঁচু নিচু হয়, সেই উঁচু নিচু দ্বারা কিভাবে বিদ্যুৎ সৃষ্টি করা হয় তার একটি ডেমি তৈরি করা হয়েছে, সেই মেশিনের একটি ডেমি। এই যে এখানে হচ্ছে আমাদের প্রাণের পৃথিবী দেখানো হচ্ছে সুন্দরভাবে প্রজেক্টর দিয়ে। আর এই যে এদিকে দেখানো হচ্ছে বায়ু কেন্দ্র, মানে হচ্ছে বায়ু দ্বারা কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় সেটা দেখানো হচ্ছে। এই যে টারবাইন বায়ু দ্বারা ঘুরছে, ঘোরার পরে বিদ্যুৎ তৈরি করা হবে। এখানে একটি বড় ডেমো হিসাবে দেখানো হচ্ছে বড় পাখা। আর এখানে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা ভূগর্ভের নিচের যে লাভা আছে সেই লাভার গরম দিয়ে বা সেই লাভার উষ্ণ দিয়ে আমরা কিভাবে ইলেকট্রিক সৃষ্টি করতে পারি সেটা দেখানো হচ্ছে এখানে। এবং এখানে পারমাণবিক কেন্দ্র কিভাবে সৃষ্টি করা হয়েছে সেটাও, তার বিষয়ে কিছু ডিটেল দেওয়া হয়েছে।
আয়না দ্বারা সূর্যের আলোকে রিফ্লেক্ট করে উপরে এক জায়গায় অনেক আলোকে ফেলে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় সেটা দেখানো হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় এদিকে 255 মিটার মতো উপরে উঠে এসেছি। উপরে আরও একটু ফ্লোর আছে, আমরা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কত সুন্দর লাগছে দেখো খরগোশটাকে, র্যাবিট। আর এখানে প্রশ্ন উত্তর করার মতো একটি জায়গা আছে, আমার বন্ধু করছে। ওয়াও, রাইট। এটা রং হয়ে গেছে। আচ্ছা, এসব বাদই দিলাম। আর এখানে দেখানো হচ্ছিল কি সাইকেলের মতো রোটে থেকে কীভাবে ইলেকট্রিক তৈরি করানো হয়। ওখানে ইলেকট্রিকের সিস্টেম আছে, আমি একটু প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি। এখানে কম্পিউটারে আপনি মানে ইঞ্জিনগুলো সাজাতে পারবেন, যে টারবাইনগুলো ইলেকট্রিক দিয়ে তৈরি করা হচ্ছিল সেগুলো সাজানো হচ্ছে। এই আমার বন্ধু সাজাচ্ছে, আমিও একটুখানি ট্রাই করব, এরপরে দেখব কেমন কি হয়। হ্যাঁ, মিস্টার স্টিভ জবস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। ওয়াও। এখানে ইংলিশে বলা হচ্ছিল যে আমাদের ভবিষ্যতের পৃথিবী কিভাবে কেমন হবে, ভবিষ্যতে কেমন হবে এবং কিভাবে উন্নতি করা সম্ভব সেগুলোর ক্ষেত্রে একটু বোঝানো হচ্ছিল। ভিডিওটা প্রায় 30 মিনিটের উপরে, 40 মিনিটের কাছাকাছি, ওই জন্য সব তো আর দেখানো সম্ভব নয়, তাই কিছুটা অংশ দেখাচ্ছি। এই যে সোলার ডোমের স্ট্রাকচারটা এমনভাবে বানানো হয়েছে, লোয়ার অ্যাঙ্গেল দিয়ে পুরো গোল বানানো হয়েছে, তার উপরে সোলার সাজিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লাস্ট ফ্লোর, আমরা লাস্ট ফ্লোরের উপরের দিকে পৌঁছে যাচ্ছি। মিস্টার ইলন মাস্ক বর্তমান পৃথিবীতে এনার বিষয়ে আর কি বলার, এনার বিষয়ে তো সবাই জানে। ইজ মাই ফ্রেন্ড। এখানেও অনেকগুলো জায়গাতে দেখানো হচ্ছিল যে ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে, ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি। পুরো উপরতলাতে একটি শপ মতো ছিল, যেখানে কেনাকাটি করতে পারবেন আপনি কিছু। ওই যে দেখতে পাচ্ছেন। এবং উপরতলাতে একটি ক্যাফে মতো ছিল, এখানে জুস, কফি ইত্যাদি পাওয়া যায়। উপর থেকে বাইরের দৃশ্যটা কিছুটা এমন দেখা যাচ্ছিল, কাঁচেতে প্রচুর ধুলো জমেছিল, তবুও একটু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, লিফটের কাছে চলে এসেছি, এবার আমরা নিচে নামবো।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সাবস্ক্রাইব করো, লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো।